এখানে a সমান y4 প্লাস 1/y4 ইকুয়াল টু m4 প্লাস 4m স্কয়ার প্লাস 2 দেওয়া, এটা আমাদের দেখাতে হবে। তাহলে যেটা আমাদের দেওয়া আছে কি a ইকুয়াল টু y4 প্লাস 1/y4, আবার a ইকুয়াল টু কত m4 প্লাস 4m স্কয়ার প্লাস 2। তো প্রথমটাকে আমরা 1 নাম্বার সমীকরণ ধরে নিলাম, দ্বিতীয়টাকে ধরে নিলাম 2 নাম্বার। দুইটাই যেহেতু এর মান, তখন আমরা লিখে দিলাম 1 সমান সমান 2 হতে। তাহলে 1 এ আছে কত y4 প্লাস 1/y4, 2 এ কত আছে m4 প্লাস 4m স্কয়ার প্লাস 2। এই পর্যন্ত দেওয়ার পরে আমরা যদি এখন খেয়াল করি y4 বলতে কি বোঝাচ্ছে, y স্কয়ার স্কয়ার 1/y স্কয়ার তারপরে স্কয়ার, এবং ডান পাশে আমাদের আছে m4 প্লাস 4m স্কয়ার প্লাস 2। তাহলে এখন আমরা দেখতেছি এটা a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র। তখন আমরা কি জানি যে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্রটা কি হয়, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে এখানে a মানে কত y স্কয়ার, b মানে কত 1/y স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের আলোকে আমরা কি লিখতে পারি, আমরা a স্কয়ার প্লাস b স্কয়ারের আলোকে লিখতে পারি যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b ইকুয়াল টু m4 প্লাস 4m স্কয়ার প্লাস 2। এরপরের লাইনে y স্কয়ার কেটে গেল, তাহলে y4 y স্কয়ার প্লাস 1/y স্কয়ার তারপরে স্কয়ার মাইনাস 2 ইকুয়াল টু m4 প্লাস 4m স্কয়ার প্লাস 2। মাইনাস 2 ওই পাশে যে কত হয়ে যাবে প্লাস 2, তাহলে m4 প্লাস 4m স্কয়ার প্লাস 2, আর এই মাইনাস 2 ওই পাশে যে প্লাস 2। তাহলে এখানে থাকতেছে কি y স্কয়ার প্লাস 1/y স্কয়ার তারপরে স্কয়ার। এরপরের লাইনে m4 প্লাস 4m স্কয়ার প্লাস 4, 2 আর 2 কত 4, আর এখানে আছে y স্কয়ার প্লাস 1/y স্কয়ার তারপরে স্কয়ার। তো এখন আমরা যদি এর পরের লাইনে যাই, তাহলে আমাদের বাম পাশে আছে কত y স্কয়ার প্লাস 1/y স্কয়ার তারপরে স্কয়ার, আর এটাকে আমরা একটা a প্লাস b হোল স্কয়ারের সূত্রে ফেলবো। সেটা কিভাবে, m4 কে আমরা কি লিখতে পারি m স্কয়ার স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস 2 ইন্টু a মানে কত m স্কয়ার, আর 4 হওয়ার জন্য একটা 2 প্রয়োজন, তাহলে কিন্তু 2 2 4 m স্কয়ার মিলে গেল, যেখানে b কত 2 প্লাস b স্কয়ার মানে কত 2 স্কয়ার। তাহলে পরের লাইনে y স্কয়ার প্লাস 1/y স্কয়ার তারপরে স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মানে a প্লাস b তারপরে স্কয়ার। এখন উভয় পাশে যদি আমরা এই স্কয়ারটা তুলে দিতে চাই, তাহলে বর্গমূল করলে বাম পাশে হচ্ছে y স্কয়ার প্লাস 1/y স্কয়ার এবং ডান পাশে হচ্ছে m স্কয়ার প্লাস কত 2। কারণ বর্গমূল করলে উভয় পাশে স্কয়ার স্কয়ার কি বাদ চলে গেল। এইবার আমরা দেখতেছি আবার এটা a স্কয়ার প্লাস b স্কয়ার, অর্থাৎ এটার মতো একটা সূত্র হয়ে গেছে।
অঙ্কে যেহেতু আমাদের মাইনাস ফরম্যাট আছে, তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এবার আরেকটা সূত্র আমরা কি জানি, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এই সূত্রটা এখন আমাদের সিলেক্ট করতে হবে। তাহলে ঠিক একইভাবে যদি আমরা এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, যেখানে এ মানে কত ওয়াই, বি মানে কত 1/y, এটাকে এবার এই সূত্রে যদি আমরা ফেলে দেই তাহলে হবে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু বি ইকুয়াল টু এম স্কোয়ার প্লাস কত 2। উভয় পক্ষ থেকে 2 কেটে দিলাম, তাহলে y মাইনাস 1/y স্কোয়ার, আর এই পাশে এই প্লাস 2 ওই পাশে দিয়ে কত হয়ে যাবে -2, তাহলে y মাইনাস 1/y হোল স্কোয়ার ইকুয়াল টু কত m স্কোয়ার। এখন এই পর্যায়ে যাওয়ার পর উভয় পাশে যদি আমরা এই স্কোয়ারটা তুলে দিতে চাই তাহলে আবার কি করতে হবে, বর্গমূল। তাহলে বর্গমূল করলে y মাইনাস 1/y ইকুয়াল টু কত m। তো আমাদের প্রমাণে যেহেতু y স্কোয়ার আছে সেহেতু আমরা এখানে লসাগু নিয়ে নেব y, y গুণ করলে y স্কোয়ার, মাইনাসের মতো মাইনাস, y কেটে গেলে 1 ইকুয়াল টু কত m। এখন এর পরের লাইনে যদি আমরা এই yটা m এর সাথে গুণ দেই তাহলে বাম পাশে থাকে y স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু কত my। তাহলে সুতরাং আমরা লিখতে পারি y স্কোয়ার মাইনাস 1 সমান my, এবং যেহেতু এটাই আমাদের দেখাতে বলিছে সেজন্য এটা কি হয়ে যাবে শর্ট।